আমাদের ইনস্টিটিউটের মেন যেটা কি জন্য তৈরি বা কি জন্য আমরা ইনস্টিটিউট বা কি আমাদের মোটিভ, জন্য বলতে মোটিভ, কাদেরকে নিয়ে আমরা কাজ করি। দেখুন, আমাদের ইনস্টিটিউট 2010 সালে যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু আমি নিজে হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমি কিন্তু পাস আউট করিনি তখনও। আর আমি যে ইনস্টিটিউটে ছিলাম সেখানেও একটা ফি ছিল, মানে ওই সময় মিনিমাম 2 লাখ থেকে চালু করে 8 লাখ 10 লাখ অবধি হোটেল ম্যানেজমেন্ট পড়তে হয়। তখন কিন্তু এই গভর্নমেন্ট কোর্স, এনএসডিসি এগুলো কিছু ছিল না। পিএমকেভিওয়াই যে গভর্নমেন্টের যে বিভিন্ন প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ওই সময় ছিল না। তখন শুধু প্রাইভেট ইনস্টিটিউট নাহলে গভর্নমেন্ট ইনস্টিটিউট। সেখানে যে ফিটা ছিল সেটা সকলের দেওয়ার মতো ক্ষমতা ছিল না। হোটেল ম্যানেজমেন্ট বা তখন বা টেকনিক্যাল কোর্স বা এমবিএ সব কিন্তু আপার মিডিল ক্লাস বা বড় লোকরাই করতো। তাছাড়া সাধারণ আমাদের মতো ফ্যামিলিও করতো না। এবার আমি সাহস করেছিলাম, আমিও কিন্তু সাধারণ ফ্যামিলি থেকে, কিন্তু হ্যাঁ আমার লাগতে কি বাবার কিছুটা হলেও জমি ছিল, সেই জমিটা বিক্রি করেই আমার বাবা কিন্তু পড়ানোর খরচাটা দিয়েছে। তো যখন আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ি নিজে, সেই সময় কি বলুন তো, আমাদেরকেও আজকে যে আমরা বলি ক্যাজুয়াল ট্রেনিং, নিজে ইনকাম করে পড়াশোনার যে স্টাইপেন্ড সিস্টেমটা তখনও ছিল, বাট খুব ছোট্ট অ্যামাউন্ট দিত, মানে পার ডে 100 টাকা এরকম দিত টাকা। সেই টাকাটাও কিন্তু মনে হতো নিজে যদি মাসে 20 দিন হতো তাহলে 2000 পেতাম বা 3000, 2000-3000টাও ফিল করতাম যদি প্রতিদিন হতো খুব ভালো হতো। কিন্তু তখন হতো না, মাসে 2, 3, 4টে ম্যাক্সিমাম হতো তখন। তো যখন ওই জিনিসটা দেখি তখন একটা চিন্তা ভাবনা করি, মেবি আমরা যদি কোনো সময় ইনস্টিটিউট করি তাহলে তো আমরা যদি রেগুলার বেসিসে দিই আর কোর্স ফিটা যদি কমাতে পারি তাহলে তো অনেক গরিব ছেলেরা পড়তে পারবে। কারণ আমাদের হোটেল ইন্ডাস্ট্রিটাগুলো তখন যেভাবে গ্রোথ হচ্ছিল তখন এখনকার মতো হয়তো স্পিড না। তখন অনেক বললেন না ক্যাজুয়াল ট্রেনিং, তখন ক্যাজুয়াল ট্রেনিংটা বলুন তো একটা শেখার জন্য পাঠাতো, রেগুলার না। তখন হোটেলও রেগুলার নিত না আর ইনস্টিটিউটও রেগুলার দিত না। তখন কি বলুন তো, মাসে ধরুন 1-2 হতো। সেইটা যে এই যে হতো মানে শেখার জন্য আমরা যেতাম, মানে সব ইনস্টিটিউটে মানে ওই 2-1 দিন পাঠাচ্ছে একটা ট্রেনিংয়ের মতো করে শেখার জন্য, টাকা ইনকাম করার বা ওটা দিয়েই শিখবে এরকম ছিল না মেন্টালিটি। হ্যাঁ, সেই ইন্ডাস্ট্রি এক্সপোজারটা যেটা বলে সেটা কিন্তু ওইটাকেই যদি রেগুলারাইজ করা যায় সেইটা আমার থিঙ্কিংটা কি ছিল বলতো, ওটা রেগুলারাইজেশন করা যায় যদি প্রত্যেক দিন একটা ছেলেকে পাঠায় যদি, আর ওখান থেকেই ফি। তখন তো আর ফির ব্যাপার ছিল না, ইনস্টিটিউটের কী আছে ফি চাই আমার হোটেল থেকে না কোয়া থেকে অত যাই না, ম্যাক্সিমাম বাড়ি থেকে, হোটেল থেকে কিছু ছিল না তখন। যেরকম আমরা আইটিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ওজেটিতে তখন কত দিত, 1,500, তার আগে আমাদের 500 থেকে 1,500 ম্যাক্সিমাম দিত, 500 to 1,500 দিত। বাট আমরা দেখুন ওটা চেঞ্জ করেছি, মানে আমরা কি করেছি বলুন তো, যখন ওই যেটা কথাটা যেখানে বলছিলাম যে আমরা যখন প্রথম ইনস্টিটিউট করি যেখানে ওই থিঙ্কিং থাকে, তারপরে ধরুন আপনার যখন লিখি আর্থিকভাবে দুর্বল ছেলে মেয়েদের নিজের রোজগারে ভবিষ্যৎ গড়ে তোলার সুবর্ণ সুযোগ, এটা কিন্তু আমার নিজস্ব তৈরি, আমাদের তৈরি এক কথায়, অন্য কোনো ইনস্টিটিউটের না, অন্য কেউ তৈরি করেনি এই কথাটা। আজকেও অনেকেই এটা লেখে যে নিজের রোজগারে ভবিষ্যৎ গড়ার সুযোগ, বা অনেকে লেখে যে জব রেডি কোর্স, অনেকে লেখে স্টাইপেন্ড দিয়ে কোর্স ফি দেওয়ার। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় লেখে, অনেক ইউনিভার্সিটিও লেখে। কিন্তু সে দেখুন ইউনিভার্সিটিতে হয়তো জন্মই হয়েছে 5 বছর 7 বছর 10 বছর আগে, কিন্তু আমরা লিখছি এটা আজ থেকে 15 বছর 16 বছর আগে তখন থেকে। বাট দে আর ক্লেম, মানে ওরা ক্লেম করছে যে ওনারাই এই সিস্টেমের জন্যই তৈরি করেছে। বাট না, আমরা তৈরি করেছি কবে, 15 বছর থেকে 16 বছর আগে আমরা লিখতাম আর্থিকভাবে দুর্বল ছেলে মেয়েদের নিজের রোজগারে ভবিষ্যৎ গড়ে তোলার সুবর্ণ সুযোগ। তো অনেকেই অন্যভাবে নেই, স্টুডেন্টরা অনেকেই বলে স্যার আর্থিকভাবে দুর্বলটা একটু শুনতে খারাপ লাগে, তখন আমরা কেটে দিলাম আর্থিকভাবেটা বাদ দিয়ে নিজের রোজগারে ভবিষ্যৎ করে তোলার সুবর্ণ সুযোগ। মানে আর্নিং হুইল লার্নিং, লার্নিং হুইল আর্নিং, মানে পড়তে পড়তে ইনকাম করবে, সেই ইনকামের টাকায় পড়াশোনা করবে। কিন্তু যখন প্রথম আমরা চালু করি অনেক ইনস্টিটিউট হাসে, অনেক ইনস্টিটিউট বিদ্রুপ করে, এবং পরবর্তীতে গিয়ে যখন আমরা রানিং করি তখন কিন্তু অনেকভাবে ডিস্টার্বও করে বিভিন্ন রূপে। বাট ডিস্টার্ব করলেও কিন্তু আমরা সফলভাবে, এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লক, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বলতে পারেন প্রত্যেকটা ব্লকের লাস্ট 16 বছরে আমাদের ছেলেমেয়েরা, দেশ শুধু না বিদেশে এবং মানে ওয়ার্ল্ডের এমন কোনো কান্ট্রি নেই আমাদের ছেলে নেই বলা যায়, ম্যাক্সিমাম কান্ট্রিতেই আছে, কেউ না কেউ আছেই আমাদের ছেলে। সবথেকে বড় কথা, অন্য জায়গা থেকেও তো থাকে ছেলে মেয়ে, তো অন্য কলেজ থেকেও থাকে, ইউনিভার্সিটি থেকে। তা আমাদেরটা ডিফারেন্স এটাই যে আমাদের কোন ছেলেরা আছে, যেই ছেলেরা কোনোদিন পড়বে এটাই ভাবেনি, যেই ছেলেরা কোনোদিন ভাবেনি লেবার ছাড়া বাইরে হবে, সেই ছেলেটাকে আমরা পাঠিয়েছি। কাদের ছেলে, কেউ লেবার, কারো বাড়িতে কাজ করে, কেউ দেখুন যে মানে কলির কাজ করে, কেউ রিক্সা চালক, তাদের ছেলেদেরকে আমরা বাইরে পাঠিয়েছি। হ্যাঁ, আমাদের এখান থেকে কি বড় ঘরে আছে, কেন নেই,
কিন্তু ম্যাক্সিমাম ছেলেই সাধারণ ঘরের ছেলেমেয়েরা আছে, যারা কিনা মানে পড়বো এরপরে এইচএসের পরে মাধ্যমিক পরে ভাবেইনি, তাদেরকে আমরা পড়িয়েছি। কি আমরা কেমন করে পড়তে হয়েছে, এখানে পড়তে পড়তে ইনকাম করেছে, সেই ইনকামের টাকা দিয়ে পড়াশোনার খরচা চালিয়েছে, তারপরে বিদেশে গেছে, আজকে তারা সাকসেস। তাদের অনেকের বাবা অনেকের মা ফোন করে বলে যে আপনি স্যার একদিন আসুন, আমাদের বাড়িতে ছেলে বাড়ি করে দিয়েছে। কেউ বলে ছেলে আজকে কাজ করতে বারণ করেছে। কেউ বলে এরকমও একটা ঘটনা আছে, মালদার একটা আমার স্টুডেন্ট, ওটা 2012 ব্যাচের স্টুডেন্ট, তার মা হচ্ছে সিঙ্গেল মাদার, সে লেবারে কাজ করতে, রোড সাইডে, রোডের যে হয় না পিচিং হয়, পিচ করে ধরনের, সেই কাজ করে সে সেখানে এই কষ্ট করে পড়িয়েছে। সেই ছেলেটা কিন্তু এখানে মাসের 30 দিনের মধ্যে 30 দিনেরও বেশি হোটেলে যেত। কি করে? ডবল শিফট করতো, রবিবার শনিবার ক্লাস নেই, রবিবার শনিবার আমরা সাধারণত বলি কি ক্লাস করে বেশিরভাগ পাঠাই, তখন ম্যাক্সিমামই ইভিনিংয়েই হতো। এবার তারপরে কি শনিবার রবিবার ডবল শিফট করতো, ক্লাস নেই বলে, এখানে শনিবার ক্লাস থাকে না। তো মাসে দেখুন 34-35 দিন কাজ করতো, ওই টাকা দিয়ে কোর্স ফি দিয়েছে এখানে। কিছুটা হ্যাঁ ওর মারও কষ্ট হয়েছে, ওর মাকেও দিতে হয়েছে, তখন তো এত টাকা হোটেলে দিত না, কম দিত। কিন্তু সেই ছেলেটা যখন ভালো কি ম্যারিটের মতো ইন্টারন্যাশনাল গ্রুপে কাজ করে, এবং ম্যারিট থেকে কাজ করতে করতে ওর মাকেও বাড়ি করে দেয়। যখন বাড়ি করে দেয়, ওর মা বলে স্যার একবার আসবেন, আমার ছেলে আমার বাড়ি করে দিয়েছে আমাদের গ্রামে। তো এইটাই আমাদের অ্যাসেট, এটাই পাওনা। আমরা হয়তো অনেক বড় ইনস্টিটিউট করতে পারিনি, বড় ক্যাম্পাস তৈরি করতে পারিনি। কেন করতে পারিনি? যত বড় করব আমরা ইনস্টিটিউট, যত ক্যাম্পাস বড় করব, তত ফিটা কার যাবে বেশি লাগবে? ছেলেদের। তো ছেলেদের বেশি ফি করলে সকলে হয়তো সেটা দিতে পারবে না, আবার হোটেল থেকে ইনকাম করে হয়তো পরিশোধ করতে পারবে না। তার জন্য কিন্তু আমরা আজকে 16 বছরে বড় ক্যাম্পাস হয়তো করিনি, কিন্তু বড় কি করেছি বলুন তো, অনেক অনেক ছেলে মেয়েদের পড়িয়েছি, হাজার হাজার ছেলে মেয়েকে। আজকে বড় বড় ইউনিভার্সিটিতে যতটা স্টুডেন্ট নেই, আমাদের তার থেকে বেশি আছে, বিশেষ করে হোটেল ম্যানেজমেন্টে। হোটেল ম্যানেজমেন্টে আমরা আজকে দেখুন, আজকে আমরা মাসে যেটা ভর্তি করি, 1 মাসে বা 2 মাসে, সেটা অনেক ইনস্টিটিউটে পুরো বছরের অ্যাডমিশন। মানে এক কথায় আপনার স্থান বড় হয়নি, কিন্তু পরিধি অনেক বড় হয়ে গেছে 100%। আর আজকে আমরা দেখুন, আমরা এই যে এক্সপিরিয়েন্স করে আমরা দেখুন হোটেল ম্যানেজমেন্টের আমরা বলতে পারেন গুলে খেয়ে নিয়েছি এরকম। আজকে ইন্ডিয়ার হাইয়েস্ট মানে হোটেলের সঙ্গে টাই আপ সাইন করা ইনস্টিটিউট কিন্তু আমরা। যে কোনো ইউনিভার্সিটি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউট, যে কোনো কলেজের থেকে আমাদের বেশি সাইন করা আছে। মানে কাদের সঙ্গে? হোটেল। কোন হোটেল? স্টার ক্যাটাগরি চেইন ইন্টারন্যাশনাল গ্রুপ। ইয়েস। এবং আরেকটা জিনিস, এই এক্সপিরিয়েন্সের পরে আমরা কি করেছি, হোটেল প্রচুর বাড়ছে কিন্তু স্টুডেন্ট কম আছে, মানে স্টুডেন্ট আরও রিকোয়ারমেন্ট। দেখো আমাদের 400টার বেশি, কেন আমাদের আরও হয়তো কেন 2000 কেন 4000 ছেলে আসলেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে শর্টেজ, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এত রিকোয়ারমেন্ট আছে। কেন বলুন তো, হোটেল এত গ্রোথ হচ্ছে, বিশেষ করে আফটার কোভিড আপনি দেখবেন ছোটো ছোটো সিটিতেও স্টার ক্যাটাগরি হোটেল চলে এসছে, মানে ছোটো মানে টিয়ার 3 টিয়ার 2 এইসব জায়গায়, সেই সব জায়গায় তো রিকোয়ারমেন্ট এত আছে। তার জন্য আমাদেরই আবার এই কনসেপ্ট থেকে আমরা দেখুন নতুন একটা কোম্পানি খুলেছি, যেটা শার্ক ইন্টারন্যাশনাল এডুটেক প্রাইভেট লিমিটেড, যেটা কিনা হসপিটালিটি জব পোর্টাল। আর এখানে আমরা কি করছি, আরও একটা ধাপ এগিয়ে গেছি আমরা, এবং এটা স্টার্ট আপ ইন্ডিয়ার রেজিস্টার, মানে আমাদের গভর্নমেন্ট রেকগনাইজ হয়েছে স্টার্ট আপ ইন্ডিয়া থেকে। এটা কিসের উপরে? যে আমরা সাধারণ গরিব ছেলেমেয়েরা যারা বাইরে পড়তে যাচ্ছে, বা ধরুন ম্যাথামেটিক্সে হোক, ইংলিশে হোক, ফিজিক্সে হোক, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং হোক, জেনারেল হোক, তারাও যেন ওই মানে হোস্টেল ফি বা খাওয়া থাকার জন্য কোর্স ফি না দিয়ে হঠাৎ করে কোর্স ছেড়ে না চলে যায়। তার জন্য আমরা কি করছি, আমাদের এখানে রেজিস্ট্রেশন করলে, আমাদের ওই অ্যাপসের মধ্যে, আমাদের শার্কের মধ্যে সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে আমরা পার্ট টাইম জব দেবো, মানে কোর্সও করবে, পড়াশোনা করবে, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো সিটিতে। আমরা কী করবো, তাদেরকে হোটেলে ছুটির সময়, অফ টাইমে আমরা হোটেলে কাজ দেবো, সেই কাজের মাধ্যমে আর টাকা পাবে, সেই টাকা দিয়ে ওর কোর্স ফি বা হোস্টেল ফি দিতে পারবে, সে যেটা পড়ছে সেটাই কন্টিনিউ করতে পারবে। এবং আমরা আবার আরও একটা জিনিস লঞ্চ করছি সাধারণ গরিব ছেলে মেয়েদের। দেখুন আমরা বলছি যে কোর্স ফি কম, আমরা বলছি যে কোর্সটা করতে করতে ইনকাম করে ফি দিবে, কিন্তু এমন হচ্ছে ছেলে আছে ও ফি দিবে কেন, ওর বাড়িতে দিতে হবে, প্রত্যেক মাসে ওর বাড়িতে দিতে হবে। বাবা মা মানে মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, যথেষ্ট বড় হয়েছে, কিন্তু বাবা মা অসুস্থ, বাবা হয়তো নেই, সিঙ্গেল মাদার, বা বাড়িতে বোন আছে অসুস্থ, বা বোনকে বিয়ে দেবে, বিভিন্ন কারণে আমাদের এখন, আমরা যতই বলি না কেন, আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম হচ্ছে ফার্মার। আর এখন দেখুন কৃষিকাজে ওরকম কিছু ইনকাম নেই বললেই চলে, আর সেই লোকগুলোর দরকার ইনকাম এখনই। তো ওই ছেলেটা হয়তো পড়তে চাইলেও পড়তে পারবে না, কেন বাড়িতে সাপোর্ট করতে হবে। তো ওদের জন্য আমরা কি করছি, একটা নতুনভাবে আমরা অনলাইন হোটেল ম্যানেজমেন্ট চালু করছি অল ইন্ডিয়া বেসে।
কী করছে অনলাইন হোটেল ম্যানেজমেন্ট। তাতে কি হবে, যে ছেলেটা টাকা এখনই বাড়িতে দিতে হবে, সে কিন্তু মানে আমরাই কাজ দিব তাকে ইন্ডিয়াতে, হয়তো অনলাইনে প্রথম বাড়ি থেকে বা যেখানে কাজ করছে সেখান থেকে 1 মাস 2 মাস ক্লাস করে নিল অনলাইনে, তারপর আমরা হোটেলে কাজ দিব। এই কাজের মাধ্যমে কি সে কোর্স ফিটাও দিতে পারবে, বাড়িতেও দিতে পারবে। কত কোর্স ফি দিবে? নমিনাল, মানে 3 থেকে 4,000 টাকা মাসে দিবে। এবং আমরা যেখানে কাজ দিব বা ট্রেনিংয়ে দেবো সেখান থেকে যে টাকাটা পাবো ওই টাকা দিয়ে বাড়িতেও মিনিমাম মাসে ধরো 7 থেকে 10,000 টাকা দিতে পারবে। নতুন ভাবনা যে আমি বাড়িকেও সাপোর্ট করছি, প্লাস ইনিশিয়ালি আমি পড়াটাও স্টাডিটাও কন্টিনিউ রাখছি। হ্যাঁ, প্লাস হচ্ছে কি টেকনিক্যাল কোর্সও হয়ে গেল, যে বেগ তাকে লেবার হতে হলো না, কোনো জায়গায় গিয়ে এই রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে না। আবার দেখুন আপনার সে পড়াশোনাও করতে পারছে, আবার সে বাড়িতেও সাপোর্ট করছে, এবং কমপ্লিট করার পরে সে কিন্তু বড় বড় হোটেলে যেই সব ছেলেমেয়েরা 8 লাখ 10 লাখ দিয়ে পড়ছে যে বড় বড় কলেজে, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, তাদের থেকে আরো ভালো শিখতে পারে অন্যদিক দিয়ে। কেন? ও রেগুলারই কাজ করছে শুরু থেকে, কারণ প্র্যাকটিক্যাল নলেজ তো বেশি থাকছে তার না। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যখন এমওইউ সাইন করি, আমি তার মধ্যে তো আমার তো অনেকটা অভিজ্ঞতা আমি দেখেছি যে পুরো ইন্ডিয়াতে যখন আমরা ড্রাইভ করি, তো এমনও হোটেলে গেছি আমরা যেখানে হয়তো আমরা ফার্স্ট টাইম গেছি, বা ওরা আমাদেরকে চেনে, মানে কি জন্য চেনে না, আমাদের স্টুডেন্ট ওখানে আছে বা কাজ করেছে, অল ওভার ইন্ডিয়াতে আমাদের স্টুডেন্ট সব জায়গাতে আছে। আমরা দিল্লিতে এমন একটা হোটেলে গেছি, র্যাডিসনেরই একটা হোটেলে, ওটা হচ্ছে সিলেক্ট সিটি ওয়ার্ক মলে। তো একজন জি ম্যাডাম ছিলেন। তো আমরা যখন মানে ম্যাডাম যখন বলে যে মমিনুল স্যারকে বা আমার কথা বলে চিনেন, ম্যাডাম বলে বলতে হবে না, আমি চিনি, সিনিয়র পার্সন ছিলেন। কিন্তু মানে এইটাই একটা বড় পাওনা, দিল্লিতে কোনোদিন আমি যাইনি এবং কোনোদিন হোটেলে খুব কম কাজ করেছি দিল্লির সঙ্গে, বেশিরভাগ আমি সাউথে বেশি কাজ করেছি, তখন করতাম আগে। কিন্তু সে বলে যখন রিকগনাইজ করে না, আমি মমিনুল স্যারের সম্বন্ধে জানি, গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ সম্বন্ধে জানি, এটাই তো বড় পাওনা। কেমন করে জানে? যে জানে এই কারণে বলছে যে আমাদের গ্রুপ আছে, মানে গ্রুপ বা হোয়াটসঅ্যাপ বা অনেক রকম ইন্ডিয়াতে যারা জিএম এইচআরদের যে কি আছে, অনেক ছেলে মেয়ে আমাদের এখান থেকে বের হয়েছে, সেটা ম্যাক্সিমাম গরিব ছেলে, যারা ওরা জানে, হোটেলেও জানে এখান থেকে গরিব ছেলে মেয়ে পড়াশোনা করে, এখানে নিজে বাড়ি থেকে অল্প একটা টাকা দেয়, ম্যাক্সিমাম নিজে ইনকাম করে পড়াশোনা। এই জন্য কি হোটেলও আমাদের সাপোর্ট করে আজকে গোটা ইন্ডিয়ার। প্লাস আরও একটা র্যাডিশনে আরেকটা জায়গায় গেছি, মানে ওটার জায়গাটার নাম, ওখানেও এইচআর একজন বলেন, স্যারকে আমি দেখিনি কিন্তু স্যারের সম্বন্ধে সব জানি, ইনস্টিটিউটের সম্বন্ধে গ্লোবালি সম্বন্ধে আমি পুরো জানি। ওটাও একটা র্যাডিশনেরই হোটেল, মানে দিল্লিতেই এক জায়গাটা ঠিক ওই হোটেলটার নামটা মনে পড়ছে না, মানে র্যাডিশনেরই হোটেল কিন্তু হোটেলের না, ভেলটি তো আপনার এতে ছিল, ওটা আরেকটা জায়গায় যেটা ভুলে যাচ্ছেন, রাত্রে সন্ধ্যাবেলায় গেছিলাম যেখানে ইভিনিং টাইমে। যাই হোক না, আমি বলছি যেটা মেন উদ্দেশ্য যেটা হচ্ছে কিনা আমাদের রেকগনাইজ করছে, কারণ দুটো, একটা হচ্ছে দীর্ঘ 16 বছর মানে কম সময় না, প্লাস হচ্ছে আমাদের প্রচুর ছেলে মেয়ে বেরোচ্ছে। আরেকটা জিনিস কি, আমাদের ছেলেরা কখনো হোটেলে ডিনাই করে না। কেন বলুন তো? কোনো কাজকে ডিনাই করে না। কারণটা কি, আমাদের ছেলেরা তো মাঠে ঘাটে রোদ্রে কাজ করা ছেলে, তাদেরকে যখন এসিতে দিচ্ছেন আপনি 5 স্টার হোটেলে, আর এটা অ্যাচিভমেন্ট না। আমাদের ছেলেরা দেখুন আজকে আইপিএল হচ্ছে কলকাতায়, আইপিএলের স্টেডিয়ামে সেখানেও আমাদের ছেলেরাই কাজ করছে। আপনারা দেখুন প্রধানমন্ত্রী কলকাতায় আসে, সেখানেও ধরুন আমাদের ছেলেরাই কাজ করছে, পরিবেশন করছে। এখানে এই ধরনের গভর্নমেন্ট ফার্ম হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের পরিবেশন করছে কে? আমাদের ছেলে। কোন ছেলেগুলো? যেটা গ্রামের সাধারণ করে কোনোদিন ভাবেনি যে চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের পাশে যাবে, বা মানে এটা ভাবেনি সেই ছেলেগুলো। যেরকম আমি কলকাতা আইটিসির কথা বলবো, আমাদের 2015 ব্যাচের একটা স্টুডেন্ট, মানে বর্ধমান, রামপ্রসাদ মাঝি, সে দুবার দেখলাম, দুবার প্রোগ্রাম হলো ওখানে চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার আমাদের, তো দুবারই সেখানে কিন্তু যে চিফ মিনিস্টার যে খাওয়ানো বা চা কফি আপ্যায়ন করার দায়িত্ব ছিল আমাদের ওই স্টুডেন্ট আর কি, রামপ্রসাদ মাঝি। সে ঠিক করে কথা বলতে জানতো না। কেন? তার দোষ না, তার এনভায়রনমেন্ট পায়নি, সে পরিবেশ পায়নি, সে একটা গ্রামের ছেলে। সে কতদিনে কোর্স? 6 মান্থে একটা কোর্স করেছিল আমার এখানে। আজকে সে কিন্তু চিফ মিনিস্টার পাশে, তার দায়িত্ব চিফ মিনিস্টারকে আপ্যায়ন করবে, চিফ মিনিস্টার যখন ওয়েটিং রুমে সেখানে আপ্যায়ন করবে, এবং স্টেজে যখন মানে প্রোগ্রাম চলছে সেখানেও টিটা ওই দিচ্ছে ওর আন্ডারে। এটা কি আমাদের পাওনা না? আমাদের শুধু কি বড় ক্যাম্পাস, বড় বিল্ডিং, বড় ইনস্টিটিউটটাই কি অ্যাচিভমেন্ট?
না, কখনই না। উদ্দেশ্যটা তো আসল, সেটা তো বাস্তবায়িত হচ্ছে, সেটাতে ক্যাম্পাসের মধ্যে থেকেই হোক। কারণ বড় ঘরের ছেলেরাও ডাক্তার হতে পারে, কারণ কি ছোট ঘরের ছেলেরা কি ডাক্তার হতে পারে না? যাদের বাড়ি নেই, ঘর নেই, তাদের কি ডাক্তার হওয়ার চান্স নেই? না, আমাদের ডাক্তার হয় না। এইটাই আমাদের পয়েন্ট। মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস ছেলেদের অনেকের জায়গা আছে, অনেকেই দেখবে এবং তাদের ক্ষমতাও আছে, কিন্তু গরিব ছেলে যারা একবার নিচু লেভেলের, যে আন্ডার প্রিভিলেজ ছেলে, তাদের কি এত অপশন আছে? তাদের কি ট্যালেন্ট নেই? তাদেরও ট্যালেন্ট আছে, তাদেরও কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেয়। কিন্তু একটা ছেলে যদি একটা বাড়ি থেকে বের হয়ে ভালো প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখবেন ওই ফ্যামিলির নেক্সট জেনারেশনটা উন্নত হবে। শুধু নেক্সট জেনারেশন না, সে আশেপাশে, ওই পাশে অন্য ছেলে মেয়ের বাবারাও সাহস পাবে বা ছেলেটাও সাহস পাবে, আমারও ছেলেকে আমি দেই, আমার ছেলেও সাকসেস হবে। আদারওয়াইজ কি থাকতো, এতদিন ভাবতো কি মানে এই ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিচ্ছে, এরকম বলে না কথাটা, মানে হচ্ছে অমুক অমুক ছেলে কিছু করতে না, তুই করবি, আমাদের এই কাজ করে খায় লেবারই এটাই থাক, আর তোর বাবাও দাদুও করেছে, আমিও করছি, তুইও করবি। কিন্তু সেটা কেন? সেই জায়গাটা আমরা দিয়েছি। আমরা দিয়েছি সাধারণ ছেলে মেয়েকে নিজে ইনকাম করে পড়তে পারবে, এবং যাদের বাড়িতে সাপোর্ট করতে হবে, যাদের বাড়িতে মনে হচ্ছে সাপোর্ট করতে, তাদের জন্য আমরা আজকে চালু করছি এখন, যেটা কিনা অনলাইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এবং আমরা তার জন্য একটা ইউনিভার্সিটির সঙ্গেও টাই আপ করেছি। এই অনলাইনের জন্য বিশেষ করে অল ইন্ডিয়া বেস যে অনলাইন কোন ইউনিভার্সিটি, মেধাবী স্কিল ইউনিভার্সিটি, যেটা সিকিমে অবস্থিত। তাদের সঙ্গে আমাদের টাই আপ এইটাই হয়েছে যে স্কিল বেস, বিশেষ করে যারা বম্বের ছেলে বা মহারাষ্ট্রের ছেলে, গুজরাটের ছেলে বা ইউপির ছেলে, সে এখানে আসতে পারবে না, সে কিন্তু মানে ওখান থেকেই হোটেল ম্যানেজ করতে চায়। আমরা অনলাইনে থিওরিটা দিব, প্র্যাকটিক্যালটা ডিরেক্টলি হোটেলে হবে। আর অলরেডি হোটেলের সঙ্গে তো আমাদের টাই আপ আছে, এবং হোটেল থেকে সে টাকাও পাবে, টাকা দিয়ে বাড়িতেও দিতে পারবে, আমাদেরও ফি দিতে পারবে, ইউনিভার্সিটির দায়িত্ব আমাদের। আমাদের তো এই প্রভিশন তৈরি হয়ে গেছে যে কিছুটা টাকা হাতেও পাবে, কিছুটা টাকা বাড়িতেও পাবে, দেবে। এটা তো সেটা তো আমরাই বোধহয় প্রথম চালু করেছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ইমপ্লিমেন্ট করা, কাদেরকে? আন্ডার প্রিভিলেজদেরকে, মেন উদ্দেশ্য ওটাই। আর আজকে প্রাউডনেস এটাই লাগে যে আজকে দেখুন ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তের, ইন্ডিয়ার বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বিভিন্ন ইউনিভার্সিটি আজকে আমাদের পলিসি লিখছে। দ্যাট ইজ প্রাউডনেস, যে তারা বলছে আর্নিং হুইল লার্নিং, জব রেডি কোর্স, মানে এক কথায়। আর এটা নিয়ে এখন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট মার্কেটিং করছে। অনেক সময় হয়তো জানেই না আমরা তৈরি করেছি, হয়তো হোটেল থেকে শুনেছে, হয়তো কেউ যে কাজ করতো কোনো হোটেলে, বা কেউ ধরুন ওদের যে মার্কেটিং এজেন্সি, সে দেখেছে কোথাও, সেখান থেকে নিয়েছে কপি করে। বাট ক্রিয়েটিভ আমরা করেছি, ক্রিয়েটিভটা। বাট প্রাউডনেস যে কেউ চালাবে কেন, এটা না। প্রাউডনেস এটাই যে লোকের হেল্প হচ্ছে। সেই ইনস্টিটিউট বা সেই ইউনিভার্সিটিতেও তো সাধারণ ঘরের ছেলেমেয়েরা এই অপশন আছে বলে পড়তে পারছে। এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর আজকে দেখুন আমাদের মানে যে অ্যাডমিশনটা হয় মাসে বা 2 মাসে, সেটা অনেক বড় বড় ইনস্টিটিউটে পুরো ইয়ারের অ্যাডমিশন। আমাদের ইনস্টিটিউট ছোট জায়গা, ছোট পরিধি, বাট আমাদের কি বলুন তো, আমাদের ছেলে মেয়ে অনেক বেশি। কারণ একটাই পলিসি বলতে আমাদের ফ্যাসিলিটি কি, নিজে ইনকাম করে পড়তে পারছে। ডাক্তার হতে পারে না, যাদের বাড়ি নেই, ঘর নেই, তাদের কি ডাক্তার হওয়ার চান্স নেই? না, ডাক্তার হয় না। এইটাই আমাদের পয়েন্ট। মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস ছেলেদের অনেকের জায়গা আছে, অনেকেই দেখবে এবং তাদের ক্ষমতাও আছে, কিন্তু গরিব ছেলে যারা একবার নিচু লেভেলের, যে আন্ডার প্রিভিলেজ ছেলে, তাদের কি এত অপশন আছে? তাদের কি ট্যালেন্ট নেই? তাদেরও ট্যালেন্ট আছে, তাদেরও কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেয়। কিন্তু একটা ছেলে যদি একটা বাড়ি থেকে বের হয়ে ভালো প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখবেন ওই ফ্যামিলির নেক্সট জেনারেশনটা উন্নত হবে। শুধু নেক্সট জেনারেশন না, সে আশেপাশে, ওই পাশে অন্য ছেলে মেয়ের বাবারাও সাহস পাবে বা ছেলেটাও সাহস পাবে, আমারও ছেলেকে আমি দেই, আমার ছেলেও সাকসেস হবে। আদারওয়াইজ কি থাকতো, এতদিন ভাবতো কি মানে এই ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিচ্ছে, এরকম বলে না কথাটা, মানে হচ্ছে অমুক অমুক ছেলে কিছু করতে না, তুই করবি, আমাদের এই কাজ করে খায় লেবারই এটাই থাক, আর তোর বাবাও দাদুও করেছে, আমিও করছি, তুইও করবি। কিন্তু সেটা কেন? সেই জায়গাটা আমরা দিয়েছি। আমরা দিয়েছি সাধারণ ছেলে মেয়েকে নিজে ইনকাম করে পড়তে পারবে, এবং যাদের বাড়িতে সাপোর্ট করতে হবে, যাদের বাড়িতে মনে হচ্ছে সাপোর্ট করতে, তাদের জন্য আমরা আজকে চালু করছি এখন, যেটা কিনা অনলাইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এবং আমরা তার জন্য একটা ইউনিভার্সিটির সঙ্গেও টাই আপ করেছি। এই অনলাইনের জন্য বিশেষ করে অল ইন্ডিয়া বেস
যে অনলাইন কোন ইউনিভার্সিটি, মেধাবী স্কিল ইউনিভার্সিটি, যেটা সিকিমে অবস্থিত। তাদের সঙ্গে আমাদের টাই আপ এটাই হয়েছে যে স্কিল বেস, বিশেষ করে যারা বম্বের ছেলে বা মহারাষ্ট্রের ছেলে, গুজরাটের ছেলে বা ইউপির ছেলে, সে এখানে আসতে পারবে না, সে কিন্তু মানে ওখান থেকেই হোটেল ম্যানেজ করতে চায়। আমরা অনলাইনে থিওরিটা দেবো, প্র্যাকটিক্যালটা ডিরেক্টলি হোটেলে হবে। আর অলরেডি হোটেলের সঙ্গে তো আমাদের টাই আপ আছে, এবং হোটেল থেকে সে টাকাও পাবে, টাকা দিয়ে বাড়িতেও দিতে পারবে, আমাদেরও ফি দিতে পারবে, ইউনিভার্সিটির দায়িত্ব আমাদের। আমাদের তো এই প্রভিশন তৈরি হয়ে গেছে যে কিছুটা টাকা হাতেও পাবে, কিছুটা টাকা বাড়িতেও পাবে, উদ্দেশ্যটা- দেবে। এটা তো সেটা উদ্দেশ্যটা তো কি? আমরাই বোধহয় প্রথম চালু করেছি। মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ইমপ্লিমেন্ট করা, কাদেরকে? আন্ডার প্রিভিলেজদেরকে, মেন উদ্দেশ্যটাই। আর আজকে প্রাউডনেস এটাই লাগে যে আজকে দেখুন ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তের, ইন্ডিয়ার বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বিভিন্ন ইউনিভার্সিটি আজকে আমাদের পলিসি লিখছে। দ্যাট ইজ প্রাউডনেস, যে তারা বলছে আর্নিং হুইল লার্নিং, জব রেডি কোর্স, মানে এক কথায়। আর এটা নিয়ে এখন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট মার্কেটিং করছে। অনেক সময় হয়তো জানেই না আমরা তৈরি করেছি, হয়তো হোটেল থেকে শুনেছে, হয়তো কেউ যে কাজ করতো কোনো হোটেলে, বা কেউ ধরেন ওদের যে মার্কেটিং এজেন্সি, সে দেখেছে কোথাও, সেখান থেকে নিয়েছে কপি করে। বাট ক্রিয়েটিভ আমরা করেছি, ক্রিয়েটিভটা। বাট প্রাউডনেসে যে কেউ চালাবে কেন, এটা না। প্রাউডনেস এটাই যে লোকের হেল্প হচ্ছে। সেই ইনস্টিটিউট বা সেই ইউনিভার্সিটিতেও তো সাধারণ ঘরের ছেলেমেয়েরা এই অপশন আছে বলে পড়তে পারছে। এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর আজকে দেখুন আমাদের মানে যে অ্যাডমিশনটা হয় মাসে বা 2 মাসে, সেটা অনেক বড় বড় ইনস্টিটিউটে পুরো ইয়ারের অ্যাডমিশন। আমাদের ইনস্টিটিউট ছোট জায়গা, ছোট পরিধি, বাট আমাদের কি বলুন তো, আমাদের ছেলে মেয়ে অনেক বেশি। কারণ একটাই পলিসি বলতে আমাদের ফ্যাসিলিটি কি, নিজে ইনকাম করে পড়তে পারছে। আর ভবিষ্যতে দেখবেন গভর্নমেন্টেরও পলিসি এটাই, যে সেন্ট্রাল গভর্নমেন্টের, যে সব কোর্সেই গভর্নমেন্টও চাচ্ছে যে ফুল একাডেমিক না হয়, যেন একাডেমিকও হবে এবং ইন্ডাস্ট্রিতেও হবে, যে যেটা নিয়ে পড়বে। তাতে কি হবে, তার মানে এক কথায় স্কিলটা রেডি হবে, তো জবের প্রবলেম হবে না। আজকে আমরা কি করি, সবাই মিলে একটা নিয়ে পড়ছি, জেনারেল লাইনে বা কোনো লাইনে, আমরা জানি না যে সবাই পড়ছি, সবাই একই জিনিস হবো। এবার যখন আমি পড়াশোনা করার পরে চাকরি পাচ্ছি না, তখন আমি গভর্নমেন্ট বা বিভিন্ন জায়গায় গেলে, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। কারণটা কি বলুন তো? কারণ হচ্ছে যে একটা জায়গায় একটা জিনিস, যে কোনো সবজি দরকার 1 কুইন্টাল, সেখানে যদি 100 কুইন্টাল যদি ওঠে, তাহলে নষ্ট তো হবেই সেটা, না? তার মানে কি সবজির কোয়ালিটিটা খারাপ? সবজির কোয়ালিটি খারাপ না, ওই জিনিসটা বেশি হয়েছে। মানে অনুপাতটা আমরা বুঝতে পারছি না যে কোন অনুপাতে কোনটা যেতে হবে। সকলেই যদি হিস্ট্রি নিয়ে পড়ি, আর হিস্ট্রির জন্য আজকে টিচার বা প্রফেসর দরকার 100টা, সেখানে 1000 জন যদি অ্যাপ্লাই করে, 100টাই তো পাবে না। আর যখনই সমাজে ডিমান্ড আর সাপ্লাই কম হবে, তখনই লোক করাপশনে যায়। কেন যাবে? যেহেতু ডিমান্ড বেশি, সাপ্লাই বেশি, ডিমান্ড কম, তখন কি হবে? আমি বলবো আমি তো পাবো না, আমি যদি কিছু দিয়ে পাই। আর কিছুটা আমাদের বদ্ধমূল ধারণা আছে না মানুষের মাথার মধ্যে, যে গ্রাজুয়েশন মানেই হচ্ছে অনার্স নিয়ে পড়া, যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন মানে হচ্ছে চাকরি পাবো, মানে ওইগুলোই পড়লে চাকরি পাবো। হ্যাঁ, সেটাই তো কথা। স্মার্ট ভাবে আমরা ভাবতে শিখিনি। আর তার জন্য সঠিক গাইডেন্স কাউন্সিলিংটাও দরকার আছে। তার জন্য কোনো ছেলে মেয়ের দোষ না, আমরা যেটা দেখি সেটাই শিখব। গাইডেন্স কাউন্সিলিংটাও দরকার আছে। আমাদের সিস্টেম, আমাদের সমাজে দেখুন, আমি একটা কথা বলি, আমি অনেক দিন আগে একটা টিভিতে প্রোগ্রামে ডিবেটে ছিলাম, ওটা 2024 সালে। তো ওখানে আমার টপিকটাই ছিল ডিবেটে, যে মানে একটা লিডার মানে হবে কি করে? লিডার কি বড় ঘরের ছেলেরাই হবে? সাধারণ ঘরের ছেলেরা লিডার হতে পারে না? বা নতুনদের আমরা লিডারশিপ দিতে পারি না? তো আমি ওখানে একটা কথা বলেছিলাম, লিডার কিন্তু সবার মধ্যেই আছে। অনেকেই মানে সেই অনেকের সঙ্গে লিডারশিপটা আছে, সেই জায়গাটা দিতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের সামনের দিকে এগিয়ে দিতে হবে তাদেরকে। তো সেরকম গরিব যারা বা যারা আন্ডার প্রিভিলেজ ছেলে মেয়ে, তাদেরও কিন্তু কোয়ালিটি আছে, নলেজ আছে সব দিকেই, কিন্তু আমরা কি তাদেরকে অপরচুনিটি দেই না। আমরা যদি তাদেরকে অপরচুনিটি দিই, তারা দেখবেন আমাদের গ্রাম আমাদের ইন্ডিয়া বিশেষ করে গ্রাম বিশেষ করে কান্ট্রি, তো গ্রামে প্রচুর ট্যালেন্ট আছে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই জায়গাটা, সেই সুযোগটা দিতে হবে কাদেরকে? আমাদেরকে, যারা আমরা সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হিসেবে আছি। সে হতে পারে লিডার, হতে পারে কোনো পলিটিক্যাল লিডার, হতে পারে বিজনেস লিডার হতে পারে, বা কোনো কোম্পানির লিডার হতে পারে, কোনো কোম্পানি ম্যানেজার হতে পারে। তাদের উচিত যে সমাজে বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়া ছেলেদেরকে সুযোগ দেওয়া, তাদেরকে সমাজের সামনে এগিয়ে দেওয়ার জন্য।